মাছ খেতে খুব একটা ভালো না বাসলেও বাটা মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি। আর বাটা মাছ আমার খুব প্রিয়, তাই কেউ যদি বাড়িতে নিমন্ত্রণ করে আমাকে বাটা মাছ রান্না করে খাওয়ায় আমি কিন্তু খুব খুশি হই। তো আজকে যিশুর পাপা বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছে, মাছগুলোকে কাটিয়েই এনেছে। আমি বাড়িতে আসার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর সবার আগে কতগুলো বড়ি ভেজে তুলে নিলাম, কারণ আজকে বাটা মাছগুলোকে আমি বড়ি এবং সর্ষে বাটা দিয়ে ঝাল করব। তো সবার প্রথমে মাছগুলোকে খুব ভালো করে হলুদ ও লবণ মাখিয়ে নিলাম। তারপর এক এক করে আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, গরমও হয়ে এসেছে। তো এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে তুলে নেব। একটু কড়া করেই মাছগুলোকে ভাজলাম। আর এদিকে আমি বাটিতে হলুদ ও জল দিয়ে মাস্টার্ড পাউডার, সানরাইজের মাস্টার্ড পাউডার গুলে রেখেছিলাম। 10 মিনিট আগে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি। এদিকে আমি তেলে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি ভালো মতো ভাজা হয়ে এলে আমি এখানে আগে থেকে গুলে রাখা সর্ষে গুঁড়ো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো লবণ। সঙ্গে দিয়ে দেব আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি। এরপর হাই ফ্লেমে আমি মাছের ঝোলটা রান্না করব। ঝোল ফুটে এলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে রান্না করলে খুব বেশি জাল দেওয়া লাগে না, তাহলে তেতো হয়ে যায়। তো সেই জন্য আমি মাছগুলো দেওয়ার পরে হাই ফ্লেমে আর অল্পক্ষণই মাছের ঝোলটাকে রান্না করে নেব। ঝোলটা একটু ঘন হয়ে এলে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। ব্যাস, আজকের বড়ি ও সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল রেডি। আমার তো দেখে জিভে জল চলে আসছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এখানেই টাটা।